এবার আমাদের খাওয়ার পালা। কথাটা শুনলে মনে হতে পারে কোনো ভোজসভার ডাক, কিন্তু না, এটি বাংলাদেশের ক্ষমতার রাজনীতির এক ধরনের বাস্তবতার প্রতিধ্বনি। 5 আগস্টের পর ক্ষমতার দৃশ্যপট বদলেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, রাজনীতির মাঠের খাই খাই ও দখলের স্বভাব কি বদলেছে? খোদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে উচ্চারণ করেছেন নিদারুণ এক সত্য। তিনি বলেছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বেপরোয়া মানসিকতা তৈরি হয়েছে। তাদের ভাবখানা এমন, অনেক দিন উপোস ছিলাম, এবার পেট ভরে খাবো। তিনি একে বলছেন নৈতিক অবক্ষয়। পাশাপাশি স্বীকার করেছেন, হাজার হাজার নেতাকর্মীর এই আচরণ নিয়ন্ত্রণ করা এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথমে কিছু প্রশ্ন সামনে আসে। এবার আমাদের খাওয়ার পালা, যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম। খাওয়ার মানসিকতার সাথে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার সম্পর্ক আসলে কতটা? আমরা তো 91 থেকে 2008 পর্যন্ত পালা করে বিএনপি, আওয়ামী লীগ এই দুটি বড় দলকে ক্ষমতায় আসতে দেখেছি। প্রতিবারই ক্ষমতায় এসে দলগুলোর নানা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু খাওয়া থামাননি, বা খাওয়া দখল বাণিজ্যের অভিযোগ রয়েছে। এখানে খাওয়া মানে হচ্ছে দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য। এবার যেমন জুলাই অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তনের পর সকল জায়গায় দখল বাণিজ্য শুরু হয়েছে, ঠিক তেমনটা। এটা কিন্তু সবসময় ক্ষমতা বদলের পর আমরা কম বেশি দেখেছি। প্রশ্ন এখানেই, তাহলে কি খাওয়ার মানসিকতা বিষয়টি দীর্ঘদিন ক্ষমতায় না থাকার সাথে সম্পর্কিত? এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হলো, মানুষ স্বপ্ন দেখলো নতুন দিনের, সেখানে কেন আবার সেই পুরনো রাজনীতির ফিরে আসা? এটা কি 15 বছর ক্ষমতার মাঝে না থাকা, নাকি এটাই বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চরিত্র? যদিও বিশ্লেষকরা বলছেন আসল সংকটটা গভীরে। আমাদের রাজনীতি আজ সেবা নয়, বরং বিনিয়োগে পরিণত হয়েছে। যখন কেউ টাকা খরচ করে নমিনেশন কেনেন বা রাজনীতিতে টাকা ঢালেন, তখন তিনি সেটাকে ব্যবসা হিসেবেই দেখেন। ক্ষমতায় যাওয়া মানেই তখন হয়ে দাঁড়ায় বিনিয়োগের টাকা সুদে আসলে তুলে নেয়া। তরুণ প্রজন্মের একটা বড় অংশ, যারা আজ পর্যন্ত ভোটই দিতে পারেনি, তারা রাজনীতির এই কদর্য রূপ দেখেই বড় হয়েছে। তারা দেখছে রাজনীতি মানেই ক্ষমতা বাণিজ্য। সেলিমা রহমান যেটাকে নৈতিক অবক্ষয় বলছেন, তা আসলে হঠাৎ আকাশ থেকেও পড়েনি। এটি বহুদিনের চর্চা, যা এখন মহিরুহের আকার ধারণ করেছে। সুতরাং প্রশ্নটা কেবল ক্ষমতার বাইরে থাকা নিয়ে নয়। প্রশ্ন হলো, রাজনীতির উদ্দেশ্য কি শুধুই খাওয়ার পালাবদল? এই মানসিকতার আমূল ব্যবচ্ছেদ না করলে সরকার বদলাবে, পাত্র বদলাবে, কিন্তু জনগণের ভাগ্য আর এই লুটপাটের সংস্কৃতি বদলাবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন